নমস্কার, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন গরম পড়ে গেছে, বাজারে প্রচুর উচ্ছে পাওয়া যায়, আর এই গরমে আমাদের তেতো এবং টক খেতে ভালো লাগে। আজ আমি আপনাদের সাথে উচ্ছে আলুর একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি শেয়ার করব। তার জন্য উচ্ছেগুলোকে এরকম পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি, আর উচ্ছের মধ্যে যে বীজগুলো আছে সেগুলো ফেলে দিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো উচ্ছেগুলো কেটে নিতে পারেন, কিন্তু একটু পাতলা করে কাটবেন। কাটার পরে 15-20 মিনিট জলে ভিজিয়ে রাখবেন, তাহলে উচ্ছে তেতো লাগবে না। উচ্ছেগুলো আমার কাটা হয়ে গেছে, এগুলো আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি। এবার একটি কড়াই গরম করে তেল গরম করে নিচ্ছি। আমি আলুগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কেটে এখন হালকা ব্রাউন করে ভেজে নেব। হাই ফ্লেমেই আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আপনারা বাড়িতে এভাবে একবার ট্রাই করুন, এভাবে রান্না করলে উচ্ছে একদমই তেতো লাগে না। কড়াইতে যে তেল ছিল তার মধ্যে তেজপাতা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা। এগুলো ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি রাঁধুনি ফোড়ন আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। এর মধ্যে আমি গরম জল দেব। তরকারিতে গরম জল দিলে এর স্বাদ অনেক বেড়ে যায়, আপনারাও দিয়ে দেখুন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। হলুদ দিয়ে দেব। এই ঝোলের মধ্যেই আমি উচ্ছে দিয়ে দেব। উচ্ছে ওভারকুক করা যাবে না, ওভারকুক করলে উচ্ছে তেতো হয়ে যায়। তাই আলুগুলো 80% সিদ্ধ হওয়ার পরে আমি উচ্ছেগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচা লঙ্কা চেরা। উচ্ছের তরকারিতে একটু ঝাল বেশি দিলে ভালো লাগে, ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এভাবে হাই ফ্লেমে কিছু সময় জাল দেব। আলুগুলো আমার গলে গেছে। আমি তরকারি থেকে এই আলুগুলো তুলে নিচ্ছি। এগুলো ভেঙে আমি আবার এই ঝোলের মধ্যে দিয়ে দেব। আপনারা কারা কারা এভাবে আলু ভেঙে তরকারিতে দেন, কমেন্ট করে আমাকে জানাবেন। এভাবে আলুগুলো ভেঙে তরকারিতে দিলে তরকারির ঝোল অনেকটাই গাঢ় হবে এবং খেতেও অনেক টেস্টি হয়। আলুগুলো দিয়ে আমি বেশি সময় জাল দেব না, 1-1.5 মিনিটের মতন হাই ফ্লেমে জাল দিয়ে আমি নামিয়ে নেব। যে কোনো নিরামিষ দিনে আপনারা এভাবে উচ্ছে আলুর কারি করতে পারেন, এটি একদমই তেতো হয় না। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। উচ্ছেগুলো দেখুন সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে এর গ্রেভি অনেকটাই কমে যাবে। এটি গরম ভাতের সাথে পরিবেশন করবেন। আজ এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে। ধন্যবাদ।